আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ। তো আজকে আমরা ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে আপনার যারা এসএসসি এবং এইচএসসি অর্থাৎ ইন্টার স্টুডেন্ট রয়েছে তাদের অবশ্যই আপনার যে কোশ্চেন যে আনসার বা আপনাদের যারা 6, 7, 8-এও যারা পড়ছেন তাদের অবশ্যই যে সিন প্যাসেজটা থাকে সেখান থেকে আপনাদের কোশ্চেন আনসার লিখতে হয়। এর আগের দিন আমরা এমসিকিউ কিভাবে আনসার করতে হয় বা এমসিকিউ এর প্রিপারেশনটা কিভাবে নিব সেই ব্যাপারে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা এসএসসি যারা রয়েছেন, মূলত যেহেতু আমরা আপাতত এসএসসি এর ক্লাসগুলো আপলোড দিচ্ছি সেহেতু তাদের উদ্দেশ্য করেই বলবো, কিন্তু আপনারা চাইলে ইন্টার যারা স্টুডেন্ট রয়েছেন 6, 7, 8, 9, 10 অবশ্যই এটা তো অবশ্যই এসএসসির ভিতরে পড়ে। তো আপনারা চাইলে এই ভিডিও এই ক্লাসটা দেখতে পারেন, কারণ আপনাদেরও এই প্রশ্নের আনসারগুলো আসলে লিখতে হয় প্যাসেজ থেকে ইংলিশে। তো কোশ্চেন নাম্বার 2, সিন প্যাসেজ থেকে আপনার কি হচ্ছে, আপনার একটা সিন প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে আপনার 5টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে কত 2 মার্ক করে। তো এবং টোটাল আপনার কত 10 মার্ক আপনাকে লিখতে হয়, ঠিক আছে। তো এই প্রশ্নের আনসারগুলো আসলে কিভাবে করতে হয় আজকে আমরা সেটা শিখবো। তো এই প্রশ্নের মাধ্যমে আসলে টিচাররা আমাদের কাছ থেকে আসলে কি জানতে চায়, বা আমরা যে বোর্ড পরীক্ষা দিব, বোর্ড আসলে আমাদের কি কয়টা জিনিস দেখে সেটা আমরা একটু প্রথমে জানার চেষ্টা করি। সেটা হচ্ছে বোর্ড আমাদেরকে বা টিচাররা আমাদেরকে যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে এক্সপ্লেইনিং অ্যাবিলিটি, অর্থাৎ ব্যাখ্যা করার ক্ষমতা। অর্থাৎ আপনার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আপনি কতটুকু সুন্দর করে ব্যাখ্যা করতে পারতেছেন এইটা দেখবে। 2 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইভালুয়েটিং স্কিল, অর্থাৎ সঠিক উত্তর বের করার দক্ষতা। অর্থাৎ আপনি আপনার চাইছে একটা জিনিস, আপনি ওইটার ধারের কাছে না যে সুন্দর মতো আপনার মন যা চাইলো তাই লিখে দিলেন, ব্যাপারটা ঠিক হলো না। ব্যাখ্যা ঠিকই করতে হবে, কিন্তু সেটা সঠিক ব্যাখ্যা করতে আপনাকে হবে, বুঝা গেছে। এবং 3 নাম্বার যে জিনিসটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে স্ক্রিপ্টিং স্কিল, অর্থাৎ উত্তরটা আপনাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আপনি ব্যাখ্যা করতে পারছেন, উত্তর কোনটা সেটাও আইডেন্টিফাই করতে পারছেন, কিন্তু আপনি যদি সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না লিখতে পারেন, আলটিমেটলি কিন্তু কোনো রেজাল্টই আসবে না, ঠিক আছে। উত্তরটা আপনাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো এই 3টা পয়েন্ট মূলত টিচাররা আমাদেরকে ফলো করে বা টিচাররা আমাদেরকে দেখে। এরপর কোশ্চেন আনসার কিভাবে আসলে লেখা শুরু করবেন সেটা হচ্ছে প্রথম মোস্ট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার যেহেতু 3 স্টার দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে টেন্সে আপনার প্রশ্ন দেয়া থাকবে সেই টেন্সে আপনাকে কি উত্তর করতে হবে। অর্থাৎ আপনাকে প্রেজেন্ট টেন্সে দেয়া থাকলে আপনি প্রেজেন্ট টেন্সে আনসার করবেন, পাস্ট টেন্সে দেয়া থাকলে পাস্ট টেন্সে আনসার করবেন, ফিউচার টেন্সে আনসার দেয়া থাকলে আপনি ফিউচার টেন্সে আনসার করবেন। এখন এই যে টেন্স, ধরেন আপনার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এরপর রয়েছে আপনার কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনিট থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা টেন্স বাদে বাকি যে 10টা টেন্সের স্ট্রাকচার রয়েছে সেখানে কিন্তু আপনার অক্সিলারি ভার্ব রয়েছে। অর্থাৎ যে প্রশ্নে আপনাকে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হবে, আপনি প্রথমে তো উত্তর করার সময় আপনাকে কি প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। তো সাবজেক্টের পর ওই অক্সিলারি ভার্বটা আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনার যে অক্সিলারি ভার্ব কিন্তু স্ট্রাকচারে দেয়া নাই, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারি সেটা হচ্ছে ডু অথবা ডাজ। আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহৃত হয়, আর বাকি সবার ক্ষেত্রে হচ্ছে আপনার ডু ব্যবহৃত হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, ডিড ব্যবহৃত হয়। এবং তো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট আপনার কোশ্চেন দেয়া থাকলে, অর্থাৎ ডু ডাজ বা ডিড দিয়ে যদি আপনাকে প্রশ্ন করে, তাহলে 3টা জিনিস মাথায় রাখবেন। ডু দিয়ে যদি প্রশ্ন করে, অর্থাৎ মেইন ভার্বটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। প্রশ্নে যে ভার্বটা দেয়া আছে ভার্বের কোনো পরিবর্তন হবে না। যদি ডাজ দিয়ে প্রশ্ন করে, মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা আরেকবার আমি রিপিট করছি, যে ডাজ যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে সেখানে এস বা ইএস অবশ্যই যুক্ত করতে হবে মেইন ভার্বের সাথে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে। এরপর আপনার কি যদি ডিড দ্বারা প্রশ্ন করে, এটাও খুবই ইম্পর্টেন্ট। ডিড দ্বারা প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে মেইন ভার্বের আপনি কোন ফর্ম লিখবেন, প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম, প্রেজেন্ট ফর্মে লিখবেন। ক্লিয়ার। এই ডু ডাজ ডিড এই যে 3টা প্রশ্ন যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন।
এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রশ্নগুলোর আনসার আপনারা কয়ভাবে করতে পারেন। প্রশ্নগুলোর আনসার আপনারা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে সরাসরি কোশ্চেন থেকে শুরু করে, দুই নাম্বার হচ্ছে প্যাসেজ থেকে সেন্টেন্স নিয়ে শুরু করে। আচ্ছা, এই বিষয়টা আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনার এখানে আমার একটা প্যাসেজ আছে, সেটা হচ্ছে ফোক মিউজিক, লোকসঙ্গীতের ব্যাপারে একটা প্যাসেজ আছে। তো সেখান থেকে আমি একটা প্যাসেজ পড়ছি, হোয়াট ডাজ ফোক মিউজিক রিফ্লেক্ট, অর্থাৎ ফোক মিউজিকটা আমাদেরকে কি কি জিনিস রিফ্লেক্ট করে। এখানে আপনি সুন্দর করে এই যে প্রথম যে জিনিসটা আমরা পড়লাম, সরাসরি কোশ্চেন থেকে শুরু করে, সরাসরি কোশ্চেন থেকে শুরু করে, যেমন এখানে কোশ্চেনটা আমি কি বলেছিলাম, হোয়াট ডাজ ফোক মিউজিক রিফ্লেক্ট। তো এই কোশ্চেন থেকে যদি আমি সরাসরি নিই তাহলে কি, ফোক মিউজিক রিফ্লেক্টস, এরপরে আপনার যে আনসারগুলো আছে সেগুলো লিখবেন, যেমন ফোক মিউজিক রিফ্লেক্টস দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ এটসেট্রা। ঠিক আছে। আর আরেকটা জিনিস কি হতে পারে, প্যাসেজ থেকে সেন্টেন্স নিয়ে শুরু করে। ধরুন আপনার প্যাসেজে তো লেখা আছে যে ফোক মিউজিক এই জিনিসগুলো রিফ্লেক্ট করে বা এই টাইপের, তো প্যাসেজ থেকে যদি আপনি শুরু করেন সেক্ষেত্রে আপনার আনসারটা হবে দ্য কালচার, ফেস্টিভ্যালস, ভিউস অফ লাইফ এটসেট্রা, যেগুলো থাকে সেগুলো কি রিফ্লেক্ট ফোক মিউজিক। ঠিক আছে। তো এই দুই ভাবে আপনি কি করতে পারেন, প্রশ্নগুলোর উত্তরগুলো সাজাতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমাদের সাধারণত WH ওয়ার্ড দ্বারা কি কোশ্চেনগুলো করা হয়। ঠিক আছে। তো এখন আমরা জানবো WH যে শব্দগুলো রয়েছে এই অর্থগুলো কি। আচ্ছা, হু অর্থ কি, কে, হোয়ার অর্থ কেন, হাউ অর্থ কিভাবে কত কেমন, হট অর্থ কি, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়। ঠিক আছে। তো WH যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা বাংলা অর্থগুলো জানলাম, যাতে আমাদের প্রশ্ন বুঝতে আর কি সুবিধা হয়। কারণ আলটিমেটলি যদি আমরা প্রশ্ন নাই বুঝি তাহলে আমরা আনসার করব কিভাবে, সেহেতু প্রশ্ন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। দেন সরি, তো দেন এখন আমরা আসি, তো হোয়াই থাকলে পারে বা WH কোনটা কি থাকলে পারে আমরা কিভাবে একটু আনসার করার চেষ্টা করব সেটা আমরা একটু দেখি। তো হোয়াই থাকলে কি, হোয়াই শব্দের অর্থ আমরা কি পেয়েছিলাম, কেন। তো হোয়াই থাকলে পারে আমরা কোশ্চেন আনসারটা শুরু করব হচ্ছে বিকজ অথবা বিকজ অফ অথবা অ্যাজ, তিনটার যে কোনো একটা দিয়ে আমরা আনসার করতে পারি। হোয়াই অর্থ কেন, এর কেনর উত্তর কি, বিকজ অর্থ কারণ, বিকজ অফ তাই, অ্যাজ ও তাই, কারণ বা যেহেতু, এই টাইপের অর্থ আপনার প্রকাশ করে। এখন হাউ থাকলে পারে কিভাবে আমরা আনসার করব, হাউ হচ্ছে আপনার, হাউ অর্থ কি, কিভাবে কত কেমন। হাউ থাকলে আমরা কিভাবে আনসার করব, হাউ থাকলে আমরা বাই দ্বারা আনসার করতে পারি। তো বাই ব্যবহার করলে আপনার কি হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ভার্ব V1, V1 অর্থ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কোন রূপটা হবে, আইএনজি ফর্মটা হবে। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না, এটা একটা নিয়ম আছে, টু ব্যতীত সকল প্রিপজিশনের সাথে কি হবে, আইএনজি হবে। তবে এক্সেপশনালও কিছু আছে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। ঠিক আছে, এই টাইপের কিছু শব্দ আছে যেগুলোতে শব্দের শেষে টু থাকা সত্ত্বেও সেখানে কি হবে, আইএনজি হবে। ঠিক আছে। তবে এই যে নিয়মটা বললাম, বাই ব্যবহার করলে পরে আপনি কি কি করবেন, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। আর আরেকটা কথা বলি, এইগুলাই যে ভার্বের ক্ষেত্রে যে ছোট ছোট ভুল আছে, এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। এই ভুলের ক্ষেত্রে আমি কিসের জন্য ডাবল করে বলতেছি, কারণ টিচারদের চোখে, টিচাররা যখন খাতা দেখে টিচারদের চোখে এগুলা যায়, বুঝছেন, 100%। ঠিক আছে। আর একটা টিচার, আপনি যদি এই বেসিক জিনিসগুলো ভুল করেন, ওই টিচারের প্রতি মানে ওই টিচার আপনার প্রতি যে ইমপ্রেশনটা আছে সেই ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়, আলটিমেটলি আপনার কি নম্বরটা কম আসে। বুঝা গেছে। এবং লাস্টে হোয়েন থাকলে পরে আপনারা হোয়েন দিয়ে আনসার করতে পারেন। বুঝতে পারছেন। তো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, প্রতিটা প্রশ্নের উত্তর আপনারা মিনিমাম চেষ্টা করবেন 2 থেকে 3 লাইন আনসার করার। এবং সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, লেখায় আপনারা কোনো কাটাকাটি করবেন না, লেখা থাকবে ফ্রেশ। বুঝা গেছে। লেখা থাকবে ফ্রেশ, এবং এই লেখা দিয়ে আপনাকে কি করতে হবে, আপনার স্যারকে প্রেমে ফেলাইতে হবে। ঠিক আছে। কারণ আপনি এই কোশ্চেনগুলো কি শুরুতে থাকবে না, শুরুতে তো আনসার করবেন, তো এই কোশ্চেনগুলো যদি আপনি ফ্রেশ ভাবে সুন্দর করে আনসার করেন তাহলে পারে আলটিমেটলি কি, পরবর্তীতে স্যার আপনার যে কোশ্চেনগুলো দেখবে ওই কোশ্চেনগুলোতে না দেখবে কি, যে ছেলেটা খুব সুন্দর করে ফ্রেশ করে লিখছে, মোটামুটি ভুল টুল ওরকম নাই, তো পরবর্তীতে যে কোশ্চেনগুলো স্যার আপনার দেখবে এমনি আপনার মার্ক বেড়ে যাবে। তো আপাতত কোশ্চেন আনসার নিয়ে এতটুকুই ছিল আজকের ক্লাসে। আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে ভিডিও কমেন্ট সেকশনে করার অনুরোধ রইল। তো এতটুকুই ছিল, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।